অনেক কাজ করতে ওই এলাকায়। তো আমি প্রয়োজনে আপনাকে বেলকুচি নিয়ে গেলে বাড়ি চিনবেন, হ্যাঁ বেলকুচি নিয়ে গেলে চিনবেন, কিন্তু আমি আপনাকে বেলকুচি নিয়ে দেবো, আপনি টেনশন করেন না। না যাইতে চাই না, মানে আমি বললাম তো যদি ঠিকানা না পাই প্রয়োজনে আমি বেলকুচি নিয়ে যাবো বাড়ি। তখন উনি একটু মানসিকভাবে ঠিক হয়েছে, পরে আমি বললাম যে কোনো মোবাইল নাম্বার জানাতে এই সামনে কামাল গার্মেন্টসের এখানে নাম্বার বললো, পরে নাম্বারে আমার তো সফটওয়্যার আছে, দেখলাম যে ফাতেমা লেখা হলো, ওনাকে বললাম ফাতেমা সরকার কি হয়, তাই আমার স্ত্রী। তখন আমি ঠিকানা দেখ পাইছি। না এটা সব আল্লাহর ইচ্ছা, আল্লাহর রহমত। আমি ফেসবুকে লাইভও দিচ্ছি, আমি ফেসবুকে লাইভ দিচ্ছি। ওনার ব্যাগের ভিতরে সবসময় একটা কার্ড রেখে দেবেন, মোবাইল নাম্বার। আপনাদের আত্মীয় স্বজন যারা আছে, যেহেতু উনি মানসিক সমস্যা হয়ে গেছে, যে কোনো মুহূর্তে সেন্সলেস হয়ে যাবে, যে কোনো মুহূর্তে মনে থাকবে না, নাম ঠিকানা কিছু মনে থাকবে না। ওনার ব্যাগের ভিতরে একটা কার্ড দিয়ে দিবেন যেখানে নাম ঠিকানা সব লেখা থাকবে। হ্যাঁ নাম্বারটা বলতে পারছে, প্রথম চান্সেই বলতে পারছে, মানে এটা একটু শেষের দিকে দেয়। এগুলো ভুল কিন্তু বন্ধুর কাছে যে নাম্বারটা বলছে এটা একবার ঢুকে গেছে। আপনাদের এলাকায় যে মামুন বিশ্বাস নামে একটা সাংবাদিক আছে, পশু পাখি নিয়ে কাজ করে, বেলকুচি, অনেক মানে পপুলারিটি ম্যান, কিন্তু আমার খুবই এক প্রশ্ন আছে, এটা আমার কার্ড রাখেন যে কোনো সময়। আর বেলকুচির হাজারো মানুষ আমাকে চিনি। ওনার একটা কার্ড কিংবা কাগজে আপনাদের আত্মীয় স্বজন যারা আছে তাদের সবাই নাম্বার লিখে ব্যাগের ভিতরে দিয়ে দেবেন, যাতে কখনো পথ ভুলে গেলে যাতে পাওয়া যায়। তো ঠিক আছে আঙ্কেল, বাসায় যান ইনশাল্লাহ। আর বাসা থেকে বেরোয় দূরে কোথাও হাঁটবেন না, যদি পথ ভুলে যান কাছাকাছি থাকবেন। আপনার ব্যাগের ভিতরে আপনি আপনার কার্ড রাখবেন, নাম্বার রাখবেন। ছেলের নাম যেন আলিফ, আলিফটা বলছে গার্মেন্টসের চাকরি করতে হয়, ওইটা না দিয়ে গার্মেন্টসের নামটা কেন এক সপ্তাহ তাকে আপনারা এক কাজ করে দিবেন না।